ভাই, গাজার কিন্তু একটা আলাদাই মর্ম আছে। কেন বলছি? এক্ষুনি আমি বরবাদের টিজারটা দেখলাম। বাংলাদেশের সিনেমা, শাকিব খানের সিনেমা। সিনেমাটার একটা জায়গায় ডায়লগ রয়েছে, আমি ফিউচার নিয়ে ভাবি না, আমি অতীত নিয়ে ভাবি না। ডায়লগ লেখার সময় কি গাঁজা খেয়ে লেখা? অর্ধেকটা ইংলিশ অর্ধেকটা বাংলা, কেন ওটাকে পাস্ট করা যায়নি? মাথাতেই আসেনি? নাকি বলতে গিয়ে ভুলে গেছিলে? এই এক গেল। সিনেমাটা তো পুরোপুরি অ্যানিমেলের জেরক্স কপি। মানে সমস্ত কিছু, জামা প্যান্ট থেকে শুরু করে, মেকআপ থেকে শুরু করে, নায়কের কথা বলা, হাঁটা চলা, সমস্ত কিছু ক্যারেক্টারাইজেশন, সমস্ত কিছু অ্যানিমেল থেকে টুকে নিয়ে এসছে। স্টোরিটা এখন অ্যানিমেলের মতো বানাবে কিনা জানি না, হয়তো এদিক ওদিক করে চেঞ্জ করে দেবে। যেমন মনে হচ্ছে ওখানে যেমন অ্যানিমেলে যেমন রণবীর কাপুর আর অনিল কাপুরের একটা কনফ্লিক্ট ছিল, সেটা এখানে থাকবে না। এখানে হয়তো বাবা ছেলে একই রকম থাকবে, এখানে সেটা হয়তো থাক ইয়ে করবে, এই কিছু কিছু চেঞ্জেস হয়তো করবে। লাস্টে যে শটটা যেখানে ও ঘুরে মানে মুখটা সাইড করে দেখাচ্ছে, এখানে পুরো কাটাছেঁড়া, সেই জায়গাটাতেও পুরো রণবীর কাপুরের সেই যেখানে মারধর খেয়ে আসে সেই সিনটার জন্য মতন। মানে সমস্ত কিছু সেম করেছে। যে ওখানে যে ভিলেন ছিল, ভিলেনের মতো যে ইয়েটা ছিল রবি দেওয়ালের, সেই রকম টাইপের একটা ক্যারেক্টার ইয়ের মধ্যে ঢুকিয়েছে। জিউ সেনগুপ্তকে ঢুকিয়েছে, কিন্তু জিউ সেনগুপ্তকে একটাই সিন দিয়েছে। ওই একটা সিন দিয়ে পুরো টিজারে বাকি সব জায়গায় শাকিব খানকে যা লেগেছে, জিউ সেনগুপ্ত ওই জায়গাটাতে পুরো খেয়ে নিয়েছে। এই হলো অ্যাক্টার। যে জাত অ্যাক্টার বলে না, জাত প্লেয়ার বা জাত অ্যাক্টার, তাকে শুধু 1 সেকেন্ড দাও, 2 সেকেন্ড দাও, পুরো সিনেমা দাও, সে বাকি সমস্ত সবাইকে খেয়েই নেবে। আর তারপরে শাকিব খানের মতন অ্যাক্টার, যাতে কি কি ধরনের অ্যাক্টার আমি জানি না, ও কেমন অ্যাক্টার, তাকে তো খেয়ে নেবে, এটা স্বাভাবিকই ব্যাপার ছিল। তো জিউ সেনগুপ্তকে নেওয়াটাই ওদের সব থেকে বড় ভুল হয়েছে, যে এত বড় অ্যাক্টারটাকে ওর সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ও কোনো জায়গাতে ওর সামনে স্ট্যান্ড আউটই করতে পারবে না। এবার হয়তো ডিরেক্টর তাকে জিউ সেনগুপ্তকে জায়গাই দেবে না সিনেমাতে ওর সামনে দাঁড়ানোর মতন, সেরকম একটা হতে পারে। আর একটা কিছু কিছু জিনিস আছে যে পুরো নায়কের এগেনস্টে খুব বাজে বাজে কথা হচ্ছে। একটা জায়গাতে বলে দিল রেপিস্ট। এখন সিনেমা যদি তুমি অ্যানিমেল থেকে বা কবির সিং এর সন্দীপ রেড্ডি বাংলার সিনেমা দেখে একটু ইন্সপায়ার হয়ে সেই রকম ধরনের কপি করতে গিয়ে নায়ককে বেশি ব্রুটাল, বেশি খারাপ দেখাতে যাও, আর সেখানে দেখিয়ে যদি রেপিস্ট দেখিয়ে দাও, তারপর আবার সেটাকে জাস্টিফাই করে সেটাকে নায়কের ভালো দিক দেখিয়ে দিতে পারো, তাহলে এর থেকে তো খারাপ কিছু হয় না। মানে গাঁজাখড়ির অত্যাধিক লেভেলে চলে গেছে, হাই লেভেলের গাঁজাখড়ি হয়ে গেছে। এটা কি দেখাতে চাইছে আমি জানি না। লাস্ট অব্দি ওটা কি দাঁড়াবে, যে নায়কটা আদৌ নায়ক না ভিলেন, আর ভিলেনটা কি ভিলেন না নায়ক, কে ভিলেন, আদৌ সিনেমাতে কোনো মানে পজিটিভ ক্যারেক্টার আছেও কি না সেটাও সন্দেহ আছে। কারণ এই কপি করা, সাউথের থেকে কপি করা, বলিউড থেকে কপি করা, সন্দীপ রেড্ডি বাংলা থেকে কপি করা, এই জিনিসগুলো যে এত পরিমাণে উঠে এসছে, আর তারপরে বাংলাদেশ এই লেভেলের কপি করতে যাচ্ছে, যে জিনিসগুলোকে কি মোটিভ আছে, কি লজিক আছে, সেগুলোকেও রেখে দেবে না, সেগুলোকেও জাস্টিফাই করে দেবে, সেগুলোকেও মানে ধেড়িয়ে ফেলবে। এদের পুরো ধেড়িয়ে ফেলেছে। যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক ফিউজিকগুলো একটু আধটু তাও ভালো লাগছিল, কিন্তু মেন যে যাকে দেখার জন্য শাকিব খান, শাকিব খানের অ্যাক্টিং লুক পুরো ধেড়িয়ে দিয়েছে। রণবীর কাপুরের আর্ধেক মানে 10%ও করতে পারিনি। তো এগুলো করার দরকারই ছিল না। তো এই ছিল ভিডিও। জানি অনেকের ভালো লাগবে না, অনেকে গালাগালি দেবে। তো যদি গালাগালি দেওয়ার থেকে কমেন্টে দিয়ে যাও, আমি কমেন্টটা অন করেই রাখছি। তো থ্যাংক ইউ। যদি কিছু বলার থাকে কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে। ধন্যবাদ।